হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে অনেক দিন পর একটা রিক্রিয়েশন লুক ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে লুকটা রিক্রিয়েট করব সেটা হচ্ছে এটা। মেহজাবিন চৌধুরী আপু আমার অনেক অনেক পছন্দের একজন অ্যাক্ট্রেস। তো আমি যখন ওনার এই লুকটা দেখি আমি তখনই আমি ডিসিশন নিই যে না, এই লুকটা আমাকে ক্রিয়েট করতে হবে। আমি জানি না কতটা পারবো, কারণ ওনার এই লুকটা করেছেন জাহিদ খান মেকওভারের, যিনি ওনার জাহিদ খান। তো ওনার মেকওভার নিয়ে আসলে কিছু বলার নেই। আমার আমার সাহসও হবে না ওনার মতো করে কিছু করা, বাট স্টিল আমার ভালো লাগে কোনো মেকআপ রিক্রিয়েট করতে, কোনো লুক রিক্রিয়েট করতে। দ্যাটস ওয়াই আমি একটু আমার মতো করে চেষ্টা করব। সো আমি জানি না কতটা পারবো, যতটা পারি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমি কোনো মেকআপ আর্টিস্ট না, আমার মেকআপ নিয়ে খুব বেশি আইডিয়া নাই, যতটা নিজের জন্য লাগে আমি ততটাই পারি। সো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে ফাউন্ডেশনে চলে যাব, কারণ আমি আমার মুখ ময়শ্চারাইজ করে নিয়েছি অ্যান্ড অলসো আমি আমার আইব্রোজ করে নিয়েছি। জেনারেলি আমি আমার আইব্রোজ করি না, বাট এই যে লুকটার মধ্যে খুব সুন্দর করে আইব্রোটা ডিফাইন করা, সো আমি আজকে ভাবলাম যে এত সুন্দর একটা লুক করব, সো একটু করি, তার জন্য করে নিয়েছি অফ ক্যামেরায় অবশ্যই। তো আমি এখন ফাউন্ডেশনের জন্য এই দুটো ইউজ করব। এটা হচ্ছে আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট অ্যান্ড এটা হচ্ছে এক শেড ডার্ক, সো আমি দুটো মিক্স করে ইউজ করব। সো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা মোটামুটি শেষ, যদিও এখন সাদা ভূতের মতো লাগতেছে, বাট ঠিক হয়ে যাবে আশা করি। এবার আমি চলে যাব কনসিলারে। কনসিলারে আমি অলওয়েজ যেটা ইউজ করি, দিস ওয়ান, এটাই আমি ইউজ করি আসলে সব সময়। তো এটাকে আমি একটু আমার চোখের নিচে দিয়ে নেব। অ্যান্ড ইয়েস, আমি সবসময় এই নীতিতেই আর কি মেকআপ করে এসেছি, এখনও এভাবেই করি। মোটামুটি ব্লেন্ড করে ফেলেছি। এবার হচ্ছে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার পুরো ফেসটা একটু সেট করে নেব, নাহলে খুবই বাজে লাগতেছে আর কি। সো কম্প্যাক্টের জন্য আমি হচ্ছে পিঙ্ক ফ্লাশের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব। এটা আমি সবসময় ইউজ করে থাকি, নর্মাল বাইরে বের হলেও আমি জাস্ট সানস্ক্রিন ময়শ্চারাইজার দিয়ে জাস্ট এটা দিয়ে একটা টাচ আপ করে চলে যাই। তো এটা খুবই হেল্পফুল, এটাই আমি ইউজ করব। আমি হচ্ছে সেট করে নিয়েছি। এখানে ওর লুকটা হচ্ছে অনেক বেশি গ্লোই অ্যান্ড খুব স্নিগ্ধ একটা ভাব আছে। সো আমি ট্রাই করবো ওরকম একটা গ্লোই একটা বেজ রাখার জন্য, বাট কতটা পারবো জানি না, লেটস ট্রাই। তো এখন আমি কন্টুরে চলে যাব। কন্টুরটা আমার জন্য খুবই টাফ পার্ট, কারণ কন্টুর আমি ভালো একটা পারি না, ক্রিম কন্টুর দিয়ে তো পারি না। কিন্তু এই ছবিটা দেখা যাচ্ছে খুব ডার্ক, খুব শার্প একটা কন্টুর করেছে। সো দেখি কতটা পারে। তো এ পর্যায়ে যেটা হয়েছে, আমি একটা বোকামি করে ফেলেছি। এই পার্টটা শ্যুট করার সময় হচ্ছে আমি মাইক্রোফোন নিতে ভুলে গেছি, যার কারণে আমি 4-5 মিনিট ধরে যাই বলেছি, যাই বকর বকর করেছি, একা একা করে গেছি, বাট কিচ্ছু রেকর্ড হয়নি, কোনো অডিও আসেনি। আমি যখন ক্লিপটা দেখছিলাম, ক্লিপটা শেষ করেছি, তখন আমার খেয়াল হয়েছে যে আমার মাইক্রোফোন সাথে ছিল না অ্যান্ড এখন আমার কিছু করার ছিল না, যার কারণে এখান থেকে সাউন্ডটা আমি পুরোপুরি অফ করে দিয়েছি আর এখানে একটা মিউজিক লাগিয়ে দিয়েছি, দ্যাটস ইট।
আমি এখন আইলাইনার দিয়ে নেব। আইলাইনারটা খুব হালকা করে দেব, এটা যাতে হচ্ছে অনেক ইয়ে লাগে আর কি। হ্যাঁ, ওকে। এখন আমি সরাসরি ব্লাশে চলে যাব, ততক্ষণে আমার আইলাইনারটা শুকিয়ে যাবে। ও তার আগে আমি হচ্ছে কাজল দেব, কাজল ভুলে গেছিলাম। এখন আইলাইনারটা শুকাক, ততক্ষণে আমি হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নেব। ব্লাশের জন্য আমি অ্যাজ ইউজুয়াল, আমার অনেক বেশি হিউজ মেকআপ কালেকশন নাই, সো আমার যা আছে আমি একটা দিয়েই অনেক দিন চালিয়ে দিই, ঠিক আছে? সো এটা ইউজ করব। শেষ। অ্যান্ড আমার এখন মোস্ট ফেভারিট পার্ট যেটা, সেটা হচ্ছে হাইলাইটার। সেটা আমি একটু পরে দিব, তার আগে আমি একটু মাস্কারা দিয়ে নিব। মাস্কারা, আচ্ছা, মাস্কারা দেওয়ার আগে আমার আইল্যাশ কার্ল করতে হবে, অনেক অনেক স্টেপ। আমিও দিলাম। এবার আমি ল্যাশ লাগিয়ে আসবো, এবং ল্যাশটা আমার অন ক্যামেরায় পরা সম্ভব না, কারণ ল্যাশটা আমার কাছে খুব কঠিন লাগে। সো অফ ক্যামেরায় পরে আমি ল্যাশ লাগিয়ে ফেলেছি অনেক কষ্টে অবশ্যই। এবার আমি চলে যাব হাইলাইটারে। হাইলাইটার এখানে একটু মানে হাইলাইটারটাকে একটু বেশি ফোকাস করা হয়েছে, তো আমিও সেভাবেই ট্রাই করব। আর এই লুকটায় কিন্তু হাইলাইটার একটু বেশি দিয়েছে আমার মনে হয়, যার কারণে লুকটা একটু গ্লোই হয়েছে বেশি। অ্যান্ড বেসিক্যালি এই নাকের জায়গাটায়, তারপরে এই জায়গাগুলোতে একটু বেশি হাইলাইটার ইউজ করা হয়েছে, যার কারণে একটু বেশি গ্লোই হয়েছে। ওকে, আই গেস এর থেকে বেশি আর লাগবে না। ওকে, আচ্ছা, ব্রাউ বোনের নিচে একটু দিতে হবে। সো এখন আমি হচ্ছে লিপস্টিকে চলে যাব। এখানে লিপস্টিকটা খুবই নুড টাইপের রাখা হয়েছে, একদমই নুড। তার জন্য আমি এই যে পুডিয়ারের এটা ইউজ করব, বাট জানি না আমার ঠোঁটে কতটা স্যুট করবে। এটা আমি কখনো দেইনি, দেওয়ার সাহস পাইনি, কারণ দিলে আমাকে বিচ্ছিরি লাগে। বাট এখন আমি দেব। আমি জানি না কতটা স্যুট করবে, বাট আই উইল ট্রাই। তার আগে আমি হচ্ছে আমার ঠোঁটের লিপ বামটা এই টিস্যুটা দিয়ে মুছে নেব। আমি জানি না এই লিপস্টিকটা দেওয়ার পর আমার পুরো লুকটা খারাপ না হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমি একটু অ্যাপ্লাই করি। ভয় লাগে আসলে এগুলা দেখলেই। বিসমিল্লাহ। অ্যান্ড আই হেট ওভার ড্রয়িং। হ্যাঁ, আমি ওভার ড্র করতে পছন্দ করি না, অ্যান্ড ওই লুকটার মধ্যেও কিন্তু ওভার ড্র করা নাই। সো যেমন আমার ঠোঁট আমি তেমনই দেব। ওকে,
একদম খারাপ লাগছে না, তাই না? আই এম কনফিউজড আসলে। একদম খারাপ লাগছে না, আমি যতটা ভাবছিলাম যে আমাকে খারাপ লাগবে। আসলে এই নুড লিপস্টিকগুলো কি হেভি মেকআপের সাথে দিলে সেটা মানায়, কিন্তু নর্মালি তুমি যদি দাও তাহলে অতটা, হ্যাঁ হয়তো অনেকের মানায়, বাট আমার মানায় না আসলে, তার কারণে আমি কখনো দেওয়ার সাহসও করি না। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কমপ্লিট লুক। এখন আমি যেটা করব, আমার চুলটা একটু বেঁধে আসবো। ওর চুলটা খুব সুন্দর করে স্টাইল করে বাঁধা, তো আমি একটু চেষ্টা করি ওরকমভাবে বেঁধে তারপরে এই ক্যামেরার সামনে আসার। সো আমি এসেছি চুল বেঁধে, আমি জানি না কতটা পারছি, বাট ট্রাই করলাম আর কি। তো আমি হঠাৎ খেয়াল করলাম যে ওর লিপ গ্লসটা হচ্ছে, মানে লিপস্টিকটা যেটা সেটা হচ্ছে একটু গ্লসি টাইপের। সো আমি একটু গ্লস অ্যাড করব এই লিপ অয়েলটা দিয়ে। আই থিঙ্ক এখন একদম ঠিকঠাক হয়েছে। সো এটাই হলো আমার পারফেক্ট লুক। যদিও আমার এই যে চুলগুলো সামনে থেকে কাটা, যার কারণে খুব বাজে লাগতেছে, আই নো, বাট স্টিল ট্রাই করছি। আমি জানি না কেমন হয়েছে, হয়তো অতটা ভালো হয়নি। তো যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, এবং তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে আমি আর কোন মানে কার লুক রিক্রিয়েট করব, লুক রিক্রিয়েট করব। আচ্ছা, যাই হোক, তো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।